সূরা ইখলাস কতবার পড়লে আপনি সাথে সাথে ফলাফল পাবেন, এটা অনেকেই জানে না যে কখন পড়লে সূরা ইখলাসের কার্যকারিতা সবচেয়ে বেশি পাওয়া যায়। এটার জন্য আপনাকে সবচেয়ে ভালো সময়টা হচ্ছে জুমার দিন আসর থেকে মাগরিবের এই সময়টাতে আপনি দোয়া করলে আল্লাহ পাক কবুল করে নেবে। আপনি কিভাবে আমলটা করবেন? প্রথমে কয়েকবার দরুদ শরীফ পড়ে নেবেন, এর আগে পারলে একটু অজু করে নেবেন, এরপরে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়বেন। এরপরে কর গুনে গুনে 11 বার সূরাতুল ইখলাস পড়বেন। এই 11 বার সূরাতুল ইখলাস পড়লে পরে বিশ্বাস করুন, এইটা যখন পড়া শেষ হবে এরপরে আপনি পশ্চিম দিকে ফিরে আল্লাহর কাছে হাত তুলবেন। এরপরেই সূরা ইখলাসের এই কথাটা বলবেন, আল্লাহ এই সূরা ইখলাস, আল্লাহ আপনার পরিচয় রয়েছে, আপনার শক্তিমত্তা রয়েছে, হে রব আমি সূরা ইখলাসকে অনেক ভালোবাসি, আল্লাহ আপনি আমার এই অভাবগুলো দূর করে দেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর কাছে নির্যাতিত হয়েছিল, সে সময় একটি ঘোড়া তাকে সর্বোচ্চ সহযোগিতা করেছিল, আর সেই ঘোড়াটির নাম ছিল জুলজানা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদিয়া দিয়েছিলেন। আর এই জুলজানা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশেই ছিল এবং তার শরীরে সর্ব অঙ্গে তীর বিদ্ধ হয়েছিল। কোরআন শরীফ হাত থেকে পড়ে গেলে কি করবেন? আমরা অনেকেই দেখা যায় কোরআন শরীফ হাত থেকে পড়ে গেলে 1 কেজি 2 কেজি চাল দেই, কিংবা অনেকে দেখা যায় ফকিরকে দাওয়াত দিয়ে আমরা খাওয়াই, মনে করি কোরআন শরীফ হাত থেকে পড়ে গেলে এইটা করলে আমাদেরকে চলবে। দেখেন, কোরআন শরীফ হাত থেকে পড়ে গেলে 1 কেজি 2 কেজি 3 কেজি চাল দিলে চলে, কিংবা ফকিরকে খাওয়ালে চলে, মসজিদে 100 টাকা দান করলে চলে। এটি একটি ভুল চিন্তা, বরঞ্চ এটা কোরআন শরীফের সাথে একটি বেয়াদবি। কারণ আল্লাহর কিতাব জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এর মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। কোরআন শরীফ পড়ে গেলে আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, তাওবা করবেন, ক্ষমা চাইবেন, বরঞ্চ সতর্ক থাকা উচিত যাতে কোরআন শরীফের সাথে কোনো রকমের বেয়াদবি না হয়ে যায়।